বানাইছে, কিন্তু আল্লাহ পাক চান না যে আমার কোনো বান্দাবান্দি জাহান্নামে যাক। এই জন্য আল্লাহ পাক সতর্কবাণী স্বরূপ কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহরিমের আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ডেকে বলেন, ইমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজন, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা আল্লাহ কেন বললেন? ঈমানদারদেরকে আল্লাহ বললেন যে তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন চান না যে কোনো বান্দা বান্দি আমার জাহান্নামের মধ্যে যাক। এই জাহান্নামের আগুন রয়েছে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হলো মানুষ ও পাথর। এই জাহান্নামের মধ্যে আযাব দেওয়ার ফেরেশতা রয়েছে, রূঢ় স্বভাবের ফেরেশতা, বদমেজাজি ফেরেশতা। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ, যেখানে রয়েছে রূঢ় স্বভাবের ফেরেশতা, বদমেজাজি ফেরেশতা, ভয়ানক। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে। জাহান্নামের একজন ফেরেশতা রয়েছে মালিক, চেহারার দিকে তাকাইলে মানুষ ভয়ে অজ্ঞান হয়ে যাবে। তারা আল্লাহর হুকুম ছাড়া বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ বান্দাকে শাস্তি দেবে না। আবার যতটুকু গুনাহ করেছে, দুনিয়ার জমিনের মধ্যে যতটুকু পাপ করেছে, যতটুকু শাস্তি প্রাপ্ত, ততটুকুই শাস্তি তাকে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন যারা দুনিয়ার জমিনে যাররা পরিমাণ নেকের কাজ করেছে সেটাও সে দেখতে পাবে। আবার যদি কেউ যাররা পরিমাণ বদি করে, যাররা পরিমাণ গুনার কাজও করে থাকে, সেই দিন তাকে সেটাও দেখানো হবে এবং ওই অনুযায়ী জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। জাহান্নামে কেউ কেউ যাবে অনন্তকালের জন্য, আবার কেউ কিছু সময়ের জন্য জাহান্নামের মধ্যে যাবে। উপযুক্ত শাস্তি দেবার পর দুনিয়ার মধ্যে যতটুকু অপরাধ করেছে, যতটুকু গুনাহ করেছে, ওই পরিমাণের শাস্তি দেবার পর আমার আল্লাহ পাক আবার তাকে জান্নাতের মধ্যে দিয়ে দেবে। কিন্তু যারা কাফের, যারা মুশরিক, যারা অস্বীকারী আমার ভাইয়েরা, তারা অনন্তকালের জন্য জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, তাদের রুখসত দেওয়া হবে না। দুনিয়ার মধ্যে দেশের সরকারগুলি জেলখানা বানাইছে। যদি কেউ চুরি করে এক ধরনের শাস্তি দেওয়া হয়, আবার কারো কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়। কেউ যদি মার্ডার করে তাকে এক রকমের শাস্তি দেওয়া হয়। আবার যদি কেউ ধর্ষণ করে, ধর্ষণেরও এক রকমের শাস্তি দেওয়া হয়। কারো 3 মাসের জেল হয়, আবার কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়, আবার কারো কারো ফাঁসিও হয়ে যায়। কথা ঠিক না ব্যাঠিক? তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে অপরাধ করলে জেলখানার মধ্যে যাওয়া লাগে, কিন্তু জেলখানার মধ্যে গেলে শাস্তিরও মাত্রাটা কম বেশি আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছি। এই জাহান্নামের 7টা স্তর আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। কোন স্তর? কয়টা? 7টা স্তর আল্লাহ বানাইছেন জাহান্নামের মধ্যে। জাহান্নাম হলো একটা এবং স্তর রয়েছে, দরওয়াজা রয়েছে 7টা। 1 নম্বরে হলো জাহান্নাম, 2 নম্বরে হলো লাজওয়া, 3 নম্বরে হলো হুতমা, 4 নম্বরে সাইর, 5 নম্বরে হলো সাখার।
সাইর সাখর, এরপরে হলো জাহিম, তারপরে হলো হাবিয়া। এইরকম 60টা জাহান্নামের আল্লাহ দরজা বানাইছেন। এই 60টা দরওয়াজা দিয়া 7 ধরনের জাহান্নামী জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। 7টা জাহান্নাম আল্লাহ কেন বানাইলেন? তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে পাপের মাত্রাটাও 7 ধরনের রয়েছে। জাহান্নামের মধ্যে সর্বোচ্চ আযাব আছে, আবার সর্বনিম্ন আযাবও রয়েছে। জাহান্নামের সর্বনিম্ন আযাব হলো 1 জোড়া আগুনের জুতা পায়ের মধ্যে পড়াইয়া দেওয়া হবে। আল্লাহর নবীজি একজন চাচা ছিল, নাম আবু তালেব, যিনি নবীজিকে মহব্বত করত, কলিজা দিয়ে ভালোবাসত। তিনি যখন ইন্তেকাল করবে মৃত্যু সজ্জায়, এমন সময় আল্লাহর নবী ডেকে বললেন, চাচা গো, আপনি আমারে কোলে পিঠে করে মানুষ করেছেন, এখন আপনি মৃত্যু সজ্জায় মারা যাবেন। ও চাচা, আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ না বলেন, শুধু কমসে কম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর সঙ্গে তর্ক করে হলেও আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আবু তালেব কালিমা শরীফ মুখ দিয়ে পাঠ করবি। এমন সময়, তদনীন্তন সময়ের বড় বড় কাফেরেরা আবু জেহেল, উতবা সাহেব ওই জায়গায় উপস্থিত হয়ে গেছে। আর ডেকে বললেন, হে আবু তালেব, তুমি আজকে কি ভাতিজার ধর্ম পাইয়া বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালিমা খায়া দিবি? এই কথা যখন বললেন, আবু তালেব আর কালেমা পড়লেন না। মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর নবীজির প্রাণ প্রিয় চাচা আবু তালেবের মাথা থেকে পা পর্যন্ত হাত ছুঁয়ে ছুঁয়ে নিয়ে আসতেছে। আল্লাহর নবী ভালো করে জানতো যে নবীজির হাতের পরশ মোবারক যেই জায়গার মধ্যে লাগবে, ওই জায়গার মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ কোন বন্ধুরে, আল্লাহর নবীজি যখন এইরকম মাথা থেকে হাত ছুঁয়ে ছুঁয়ে পা পর্যন্ত নিয়ে আসে, এমন সময় মালাকুল মাউত আসিয়া আবু তালেবের জান খানা কবজ করে নিয়ে গেছে। বন্ধুগণ আমার, এই আবু তালেবের জাহান্নামের মধ্যে যাবে, কিন্তু জাহান্নামের সর্বনিম্ন আযাব তাকে দেওয়া হবে। 1 জোড়া আগুনের জুতা পায়ের মধ্যে পড়াইয়া দেওয়া হবে। পায়ের মধ্যে যখন আগুনের জুতাগুলো পড়াইয়া দেওয়া হবে, মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। এটা হলো জাহান্নামের সর্বনিম্ন আযাব। আবার জাহান্নামের মধ্যে সর্বোচ্চ আযাবও রয়েছে। আল্লাহ বলেন, 1 নম্বর জাহান্নামের গেটের নাম জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে যাবে কারো وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ। আল্লাহ বলেন, অবশ্যই তোর অনুসারী যারা, এখানে তোর অনুসারী বলতে শয়তানের অনুসারী যারা দুনিয়ার মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ার জমিন আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ নবীর আদর্শকে প্রত্যাখ্যান করেছে, হাসর মিজান কবর সব ভুলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ার জিন্দেগিতে অতিবাহিত করেছি, এমন লোক যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের অনুসারী হয়ে গেছি, তাদের জন্য জাহান্নামের প্রথম গেট জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। যারা হলো কাফের, যারা অস্বীকারী, সত্যকে প্রত্যাখ্যান করেছে, যারা আল্লাহর কোরআনের আইনকে অমান্য করেছে, যারা কোরআনের আয়াতগুলো অস্বীকার করেছে, তাদের জন্য জাহান্নামের প্রথম গেট, জাহান্নামের দরওয়াজা দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোরআনের আয়াতগুলি অস্বীকার করেছে, তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদালনা
লাহুম জুলুদান গায়রাহা। আগুনের মধ্যে জ্বালানোর পর সমস্ত শরীরগুলো যখন পুড়ে বিগলিত হয়ে যাবে, আমি আল্লাহ পাক আবার তাদের শরীরের মধ্যে নতুন নতুন চামড়া পয়দা করে দিব। এতে করে যেন তার আযাবের স্বাদ প্রতি সেকেন্ডে ৮০,০০০ বার আল্লাহ পাক নতুন চামড়া পয়দা করে দেবে, আবার ৮০,০০০ বার আগুনের মধ্যে জ্বালানো হবে প্রতি সেকেন্ডে। জুলুদান গায়রাহা, আগুনের মধ্যে জ্বালানোর পর সমস্ত শরীরের চামড়াগুলি যখন বিগলিত হয়ে যাবে, আমি আল্লাহ আবার নতুন চামড়া পয়দা করে দেব। এই রকম প্রতি সেকেন্ডে ৮০,০০০ বার আগুনের মধ্যে জ্বালানো হবে। আমার ভাইরা, জাহান্নামের আগুনটা এমন, দুনিয়ার মধ্যে আমরা আগুন ব্যবহার করি, এই আগুনের মধ্যে যদি আঙ্গুল লাগান আঙ্গুলের তাপ পাওয়া যায়, শুধু আঙ্গুলের মধ্যেই তাপ লাগে, মাথার কিছু হয় না। কিন্তু জাহান্নামের আগুনটা এমন, আঙ্গুল লাগায়া দিলে গোটা শরীর পুড়ে বিভস্ম হয়ে যাবে। বন্ধুগণ, আমার এই জাহান্নামে শুধু আযাব দেওয়ার জন্য একজন জাহান্নামীর চেহারাটা বিশাল আকৃতির বানানো হবে, মাথাটা হবে উহুদ পাহাড় পরিমাণ, এরপরে জিহ্বাটা ৩ মাইল লম্বা হয়ে যাবে। কান থেকে ঘাড়ের লতি, কানের লতি থেকে ঘাড় পর্যন্ত এই জায়গাটা দূরত্ব হবে মক্কা মদিনার সমান। এমন বর্ণনায় আছে ৭৪ বছর পথের সমান এই কাঠ থেকে ঘাড় থেকে কানের লতিটার দূরত্ব হবে। শুধু আযাব দেওয়ার জন্য, শুধু শাস্তি দেওয়ার জন্য জাহান্নামীর এত বিশাল আকৃতির চেহারা বানায়া দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতেরা তোমরা কাঁদো, কাঁদতে যদি না পারো কান্নার ভান করো, কারণ জাহান্নামীদের কাঁদতে কাঁদতে তাদের চোখের জল শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বাহির হবে, আর এত প্রচুর পরিমাণ রক্ত বাহির হয়ে যাবে, ওই রক্তের মধ্যে যদি একটা নৌকা ছেড়ে দেওয়া হয় নৌকাটি ভেসে বেড়াবে। এই জন্য আমরা আল্লাহর কাছে কাঁদতে জানি না, যদিও কান্নার ভান করি, চোখ দিয়ে পানি আসে না, সবার চোখে পানি আসে না। যদি নির্দিষ্ট আমল না থাকে চোখ দিয়ে পানি আসবে না। আর চোখের পানি, এক ফোঁটা চোখের পানির মূল্য আল্লাহর কাছে অনেক দামি। এই জন্য শুক্রবারের দিন শেষে আমরা দোয়া করি, 2টা চোখের পানি ফেলায়া দেন। এই চোখের পানি হয়তো আল্লাহ পাক জাহান্নামের আগুন নিভানোর জন্য এই চোখের পানিটাই যথেষ্ট হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। অনেক মুসল্লি এসে আগে চলে যায়, শেষ পর্যন্ত থেকে একটু দোয়াটা নিয়ে যাবেন। নামাজ পরে সুন্নত 4 রাকাত বাদ দিয়ে অনেক মুসল্লি চলে যায়, আমরা লক্ষ্য করেছি। শেষ পর্যন্ত থাকেন, নামাজ শেষ হলো একটু কালেকশন হয়, যা কালেকশন হয় হওয়ার পরে আমরা দুরূদ শরীফ পড়ে দোয়া করি, 2টা চোখের পানি ফেলান, এই চোখের পানি কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। অথচ আমরা এই দিকে কোনো গুরুত্ব দেই না। অবশ্যই চোখের পানি ফেলবো। ভাইরা আমার, শুধু এই জাহান্নামের আযাব দেওয়ার জন্য রব্বুল আলামিন উটের ন্যায় বড় বড় সাপ রয়েছে, ঘাড় বিশিষ্ট সাপ, উটের ন্যায় ঘাড় বিশিষ্ট সাপ রয়েছে, যেগুলো একবার যদি কোনো মানুষকে দংশন করে 40 বছর জিন্দে 40 বছর যাবৎ ওই সাপের বিষের জ্বালা যন্ত্রণা শরীরের মধ্যে থাকবে। এগুলি এমন বিষাক্ত সাপ, দুনিয়ার মধ্যে যদি শুধু একটু নিঃশ্বাস ফেলাইতো কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে ফসল হইতো না। এমন আযাব আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রেখে দিয়েছেন যেগুলো অকল্পনীয়। বন্ধুগণ আমার, তাহলে 1 নম্বর জাহান্নামের গেটের নাম হলো জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে যাবে তারা যারা দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনের আয়াতগুলি অস্বীকার করেছে, আল্লাহর নবীজিকে অস্বীকার করেছে, আল্লাহকে বাদ দিয়ে তারা মূর্তি পূজা করেছে, যারা ছিল কাফের। এই কাফের শ্রেণীর লোকেরা সর্বোচ্চ বড় জাহান্নামের গেটের মধ্যে
দিয়ে প্রবেশ করে জাহান্নামের মধ্যে চলে যাবে। 2 নম্বর জাহান্নামের নাম হলো লাজওয়া, কাল্লা ইন্নাহা লাযা। এই লাজা নামক জাহান্নামে যাবে তারা যারা দুনিয়ার মধ্যে সত্যের দাওয়াত পাবার পর প্রত্যাখ্যান করেছে। আল্লাহর নবী সত্যের দাওয়াত দিয়েছে, আল্লাহ পাক ওহী নাজিল করেছে, এগুলো দাওয়াত পাবার পরেও তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এমন ব্যক্তিরা জাহান্নামের লাজওয়া নামক গেট দিয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। 3 নম্বরের নাম হলো হুতমা। কি নাম? হুতমা। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। হুতামা শব্দের অর্থ হলো চূর্ণ বিচূর্ণকারী প্রজ্বলিত আগুন। এই হুতমা নামক গেটে যাবে কারা? আল্লাহ প্রথমে বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই হুতমা নামক গেটে 1 নম্বরে যাবে যারা হলো দুনিয়ার জমিনে মুসলমান হয়ে মুসলমান ভাইয়ের গীবত করেছে, নমিমা করেছে। একজন মুসলমান এক জায়গার মধ্যে নাই, ওই জায়গায় অনুপস্থিত মুসলমানের গীবত করেছে, তার সমালোচনা করেছে। এই গীবতকারী হবে যারা, তারা হুতমা নামক জাহান্নামের প্রথম গেট দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর নবীজিকে সাহাবারা প্রশ্ন করলেন মা আল গীবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী জবাব দিলেন ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। গীবত হলো তোমার মুসলমান ভাই যেই জায়গার মধ্যে নাই তার সম্পর্কে এমন আলোচনা করা, পরবর্তীতে সে শুনতে পেলে কষ্ট পাবে, একেই বলা হয় গীবত। সুতরাং এই গীবতকারী যারা হবে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম গুনাহ হলো গীবত। এই গীবতটা হয় হাটে বাজারে বেশি, চায়ের দোকানে হয় বেশি। চায়ের দোকানে চা খাইতে খাইতে আপনি 10টা কথা বলছেন, একটা কথা আপনি গীবত করে ফেলছেন, আপনার ব্রেনটি নাই। খুব মনোযোগ। আপনি আলোচনা করতেছেন, গল্প করতেছেন, গল্প করতে 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 একজনের গীবত আপনি করেই ফেলছেন, কিন্তু আপনার ওটা মাথার মধ্যে নাই। এই গীবতের গুনাহ যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা আপন মরা ভাইয়ের মাংস ভক্ষণ করে। এই গীবতটা হলো মানুষের হকের সঙ্গে সম্পর্ক রাখে। যতক্ষণ পর্যন্ত যার বিষয়ে গীবত করা হয়েছে সে মাফ না করবে ততক্ষণ আল্লাহ মাফ করবে না। কথা বোঝেন নাই? সুতরাং খুব সাবধান, কথা বলতে গেলেও মাপজোক করে কথা বলতে হবে। বাড়তি কথা বলতে যাবেন, হঠাৎ করে গীবত করে ফেলছেন, আপনার ব্রেনটা নাই। আর এই গীবত করার কারণে আমল নামা যদি বোঝাই হয়ে থাকে, এই গীবত করার কারণে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন যারা মানুষের পেছনে গীবত করে, পরনিন্দা করে, নমিমা করে, একজনের কথা আর একজনকে লাগাইয়া 2 জনের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দেয়, ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক নষ্ট করে দেয়। স্বামীর কাছে এক কথা, স্ত্রীর কাছে এক কথা কইয়া স্বামী স্ত্রীর সংসারের মধ্যে ফাটল সৃষ্টি করে। বাপের কাছে এক কথা, ছেলের কাছে এক কথা কইয়া বাপ ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট করে। এটাকে বলা হয় নমিমা। যারা চকুলখুরি করে, যারা নমিমা করে, যারা গীবত করে, আল্লাহ বলছেন এদেরকে জাহান্নামের 3য় নম্বর গেট হুতমা নামক জাহান্নামের গেট দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। আরো যাবে কারা? আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। যারা দুনিয়ার মধ্যে সম্পদগুলো গনে গনে ভাও করে রাখে, আল্লাহ রাস্তায় ব্যয় করে না। যারা দুনিয়ার মধ্যে সম্পদ পেয়েছে, সম্পদ আল্লাহ পাক দান করেছে, এই সম্পদগুলো ভাও করে রেখেছে, গুনে গুনে রেখেছে, কিন্তু আল্লাহর রাস্তায় দান করে নাই, মসজিদ মাদ্রাসায় দান করে নাই, যাকাত আদায় করে নাই, এমন ব্যক্তি হুতমা নামক জাহান্নামের গেট দিয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। জোরে কর নাউজুবিল্লাহ।
এই জন্য টাকা পয়সা আজ আছে কাল থাকবে না। পকেটের মধ্যে টাকা নিয়ে বেড়াইতেছেন 5,000, আজকেই যদি মালাকুল মউত রুহু নিয়ে যায় পকেটের টাকা পকেটেই থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? দান যদি না করা হয় ওই যে হুতমা নামক গেটে জাহান্নামের ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আমার কথা আল্লাহ বলছে। হুতমা নামক গেট দিয়ে জাহান্নামে প্রবেশ করবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর রাস্তায় ব্যয় করতে কার্পণ্যতা করে। যদিও আল্লাহর রাস্তায় ব্যয় করে, মসজিদের মধ্যে দান করে ছিঁড়িয়া টাকা, পচা টাকা, মাদ্রাসার দান বাক্সর মধ্যে দান করে, সব চেতে যেটা চলি না এই টাকা। দান করতে হবে উত্তম জিনিস, সুন্দর জিনিস। ওই দানের ওসিলায় যেন আল্লাহ পাক সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। মসজিদের মধ্যে শুক্রবারের দিন আমরা নামাজ পড়তে আসি সপ্তাহে একদিন। এই সপ্তাহে একদিন নামাজ পড়তে এসে মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য কিছু দান করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই 10 টাকা, 20 টাকা, 5 টাকা যা পারেন আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করে দেবেন। কার্পণ্যতা চলবে না। যদি কার্পণ্যতা করেন, সম্পদ আছে, পকেটে টাকা আছে, এরপরেও যদি দান না করেন, যেতে হবে কোন জাহান্নামের গেটে? হুতমা। الذي جمع مالا وعدد يحسب أن ماله أخلد كلا لينبذن في الحطمة। যারা মানুষের পেছনে সমালোচনা করে, গীবত করে, এবং যারা দুনিয়ার মধ্যে সম্পদগুলি ভাও করে রাখে, গুনে গুনে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে হুতমা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবারে আসেন 4 নম্বর গেট। 4 নম্বর গেটের নাম হলো সাঈর। কি নাম? ফরিকুম ফিল জান্নাতি ওয়া ফরিকুম ফিস সাঈর। আল্লাহ বললেন ওই দিন, কোন দিন? বিচারের ফয়সালা যখন হয়ে যাবে, একদল যাবে জান্নাতি আর একদল যাবে সাঈর নামক জাহান্নামের গেট দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এরা কারা? দুনিয়ার মধ্যে যত মূর্তি পূজারী ছিল, তাদেরকে ধাক্কায়া ধাক্কায়া সাঈর নামক জাহান্নামে ঢুকানো হবে। এই যে কিছুদিন আগে, গতকালকেই মনে হয় শেষ হলো দুর্গা পূজা। হিন্দুদের হলো কি হলো না? এই পূজা মণ্ডপে হিন্দুদের চাইতে মুসলমানের সংখ্যায় বেশি দেখা যায়। কথা বলেন ঠিক না ঠিক? পূজা মণ্ডপে দেখবেন হিন্দু ধর্মীয় উৎসব তাদের একটা আলাদা হিসাব, কিন্তু আমাদের এই যে ধর্মীয় উৎসব ঈদুল আজহা, ঈদুল ফিতরে কোনো হিন্দুকে কি দেখা যায়? কথা বলেন দেখা যায়? কিন্তু হাজারো মুসলমান দেখবেন এই পূজা মণ্ডপে গিয়ে ভিড় জমায়। কথা বলেন ঠিক না ঠিক? ফেসবুকের মধ্যে দেখলাম অনেক টুপিওয়ালা হুজুরে যাইয়াও তাদের ধর্মীয় উৎসবে সাড়া দিচ্ছে। কথা বলছেন? অনেক মুসলমান দাড়িওয়ালা, না আমি ফেসবুকের মধ্যে দেখছি দাড়িওয়ালা হুজুরেরা নাচানাচি পর্যন্ত করছে। এরা হলো কি? মুশরিক। হিন্দুরা হলো, আল্লাহ কোরআনে বলছেন তারা হলো নাপাক, তারা হলো মুশরিক, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে? মুসলমান হিসেবে তাদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা যাবে না। বিনা কারণে, বিনা প্রয়োজনে যদি তাদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে তাদের সঙ্গে মেতে যায়, তাহলে ওই হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি থাকলো? অনেক মুসলমান এই হিন্দুদের পূজা উৎসবে গিয়ে ভিড় জমায়। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং এগুলো থেকে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করে। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, এই সাঈর নামক গেট দিয়ে জাহান্নামে যাবে মুশরিকেরা, যারা আল্লাহর সঙ্গে শরীক করে। সৃষ্টিকর্তা একজন আছে এটা মানার পরেও দুর্গা দেবীকে সৃষ্টিকর্তার সমকক্ষ মনে করে। সৃষ্টিকর্তা একজন আছে সেটা জানার পরেও ঈসা নবীকে আর সৃষ্টিকর্তার পুত্র মনে করে, আল্লাহর সঙ্গে শরীক করে। এরা হলো মুশরিক। এই মুশরিকদের জন্য সাঈর নামক গেট দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সাবিঈ সম্প্রদায়, তারা প্রথমে জবুর কিতাবের অনুসারী ছিল, পরবর্তীতে তারা এবং ফেরেশতাদের পূজা করতে আরম্ভ করলো।
এদের জন্য কিতাবের মধ্যে লেখা আছে এদের জন্য সাইর নামক গেট দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করা হবে। এবারে আসেন 5 নম্বর গেট। 5 নম্বর গেটের নাম হলো সাখার। কি নাম? সাখার। এই সাখার নামক গেট দিয়ে জাহান্নামে প্রবেশ করবে কারা? আমার বন্ধুগণ, এই সাখার নামক জাহান্নামবাসীদেরকে যখন জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীর ফেরেশতারা ডেকে বলবে, ক্বালু মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। এ জাহান্নামীরা, এই সাখার নামক জাহান্নামে কেন আসছো? এটা বড় খারাপ জায়গা। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা নামাজের মুসল্লি হই নাই। দুনিয়ার জমিনে আজান হয়ে গেছি, আজান শোনার পরে মসজিদের মধ্যে জামাতে মুসল্লি হই নাই। দুনিয়ায় টাকার পেছনে ছুটতে গিয়ে নামাজের সময় পাই নাই। দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদে জামাত হয়েছে, কিন্তু আমি মুসল্লি হওয়ার সুযোগ পাই নাই। দুনিয়ার মধ্যে বেনামাজি হওয়ার কারণে আমি এই সাখার নামক জাহান্নামের গেটের মধ্যে চলে আসি। 1 নম্বরে হলো দুনিয়ার মধ্যে যারা বেনামাজি হবে, সময় পাবার পরে বিনা ওজরে নামাজ কাজা করবে, মুসল্লি হওয়ার সুযোগ পাই নাই, মুসল্লি হইতে পারে নাই, এমন ব্যক্তিদের জন্য সাখার নামক জাহান্নামের গেট দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর হলো যাদের সম্পদ থাকার পর খাদ্যহীনকে খাদ্য দেয় নাই, এতিম মিসকিনদের খাবার দেয় নাই। 2টা কারণ। 1 নম্বরে হলো মুসল্লি না হওয়া, আর এতিম মিসকিনদের অভাবগ্রস্ত দরিদ্রদেরকে খাবার না দেওয়ার কারণে এই সাখার নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করে। বাইরামার, এই সাকার নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে যদি মুসল্লি না হন, নামাজ 5 ওয়াক্ত নামাজ না আদায় করা হয়। আল্লাহর নবী বলছেন, যারা বিনা ওযরে 1 ওয়াক্ত নামাজ কাজা করে তাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হবে। সেই জাহান্নামে আমরা যাইতে চাই কি চাই না? চাই না। তাহলে জাহান্নামে যদি যাইতে না চাই, 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? মুসলমান হিসেবে আমরা তো বলি যে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে, পড়তে হবে। পড়ে কয়জন? আজকে শুক্রবারের দিন নামাজি অনেক দেখা যাচ্ছে, কিন্তু আসর জোহর মাগরিব এসে এতগুলো মুসল্লি হয় কি মুয়াজ্জিন সাহেব? হয় না। তাহলে নামাজ আমাদের পড়তে হবে না? 1 ওয়াক্ত নামাজ কাজা করলেন, এই 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে কিয়ামতের দিন অবশ্যই সাখার নামক জাহান্নামে প্রবেশ করতে হবে। খুব মনোযোগ। মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন সবচেয়ে বড় নিয়ামত। এর মতো ভাগ্য হয় না যে মুসলমানের ঘরে আমাদের সন্তান হিসেবে আল্লাহ পাঠাইছেন, আর দায়িত্ব দিয়েছেন কি? ঈমান গ্রহণ করার পর 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। সুতরাং এই নামাজ যদি না পড়ি এবং নামাজের তাগিদ যদি বাসার মধ্যেও না দেই, জান্নাত পাওয়ার আশা কি করা যাবে ভাই? এই জন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পড়বো তো ইনশাল্লাহ। এবারে আসেন সাখার নামক জাহান্নাম গেল। এবারে সাইর জাহিম নামক জাহান্নাম, এটা হলো 6 নম্বর গেট, জাহিম। অবুররিজাতিল জাহিম লিমান ইয়ারা, ওই দিন জাহিম নামক জাহান্নামীদের জন্য, জাহিম নামক জাহান্নামবাসীদের জন্য জাহিম নামক গেট উন্মুক্ত করে দেওয়া হবে। তারা দলে দলে ওই জাহান্নামের গেট দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে,
এই জাহান্নামের ফেরেশতারা বলবে তোমরা কেন আসলা এই জাহান্নামের কাছে? এটা বড় খারাপ জায়গা, নির্মম জায়গা। যেই জায়গার মধ্যে ফেরেশতাগুলো রয়েছে তাদের বিন্দু পরিমাণ মায়া দয়া থাকবে না। তারা বলবে আমরা সত্যকে প্রত্যাখ্যান করেছি। আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, আল্লাহর নবীজির বায়াতকে আমরা গ্রহণ করি নাই। আমরা দুনিয়ার জমিনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ক্ষণস্থায়ী পৃথিবীর মধ্যে দিন যাপন করেছি। এই জন্য আজকে জাহান্নামের গেটের মধ্যে উপস্থিত হয়েছি। দুনিয়ার মধ্যে যারা মুশরিক, যারা কাফের, এরাও যাবে জাহিম নামক জাহান্নামের গেট দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। 7 নম্বরে হলো হাবিয়া নামক জাহান্নাম। এই হাবিয়া নামক জাহান্নামে যাবে কারা? দুনিয়ার মধ্যে মুসলমান নামধারী মুনাফিক যারা। সূরা কারিয়ার মধ্যে বলা হয়েছে القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। সেদিন যাদের পাল্লা হালকা হবে, হাবিয়া নামক জাহান্নামের মধ্যে গেট দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। এটা হলো সর্বনিম্ন আযাবের জায়গা জাহান্নাম। নিম্নমুখী করে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে। এরা কারা? যারা টুপি লাগায়া, দাড়ি লাগায়া, পাঞ্জাবি লাগায়া মুনাফিকি করে। মুনাফিক শব্দটির অর্থ হলো দ্বিমুখী নীতি অবলম্বনকারী। মানে ওই দলেও আছে, এই দলেও আছে, হিজবুল্লাহর দলেও আছে, হিজবুল শয়তানের দলেও আছে, মুসলমানের সঙ্গেও আছে, হিন্দুদের সঙ্গেও আছে। কথা বলছেন নাই? এরা হলো এই চরিত্রের মুনাফিক। আর এই মুনাফিকদের জন্য সর্বনিম্ন আযাব। আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন আযাব যেটা নিচে। এই হাবিয়া শব্দের অর্থ হলো নিম্নমুখী, নিচের আগুন দাউ দাউ করে জ্বলবে। এই রকম মুনাফিকদেরকে নিম্নমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ইসলামের মধ্যে সবচেয়ে বড় শত্রু কাফের মুশরিকেরা না, সবচেয়ে বড় শত্রু এবং বিষাক্ত প্রয়োজন হলো মুসলমান নামধারী মুনাফিক শ্রেণীর লোকেরা। এরা যতটা ক্ষতি করবে, কাফের মুশরিকটা তো অনসাইড, তারা তো মানেই না আল্লাহকে, তারা তো রসুলকে মানেই না, তারা তো কাফের। কিন্তু মুসলমান হয়ে, মুসলমানের ঘরে সন্তান জন্ম নিয়ে কোরআন হাদিস পড়ার পরেও মুনাফিকি করে। এই মুনাফিক শ্রেণীর লোকদেরকে জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিয়া নামক জাহান্নামের গেট দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। তাহলে আমরা এই জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাবো ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম দুনিয়ার মধ্যে কায়েম করতে হবে কি হবে না? অবশ্যই আল্লাহর হুকুম